দূরের মানুষ আপনাকে যখন ভালো মন্দ বলবে আপনার অতটা কষ্ট হবে না যতটা আপনার কাছের মানুষ আপনাকে ভালো মন্দ বললে কষ্ট হবে। যখন আপনার প্রিয় মানুষেরা আপনাকে পাথর ছুড়বে, এই পাথরের আঘাত সহ্য করা এত সহজ না। কাফেররা, ফাসেকরা, জালেমরা, মুশরিক, মুনাফিকরা পাথর ছুড়বে, সেই পাথর আপনি সৌভাগ্যের সাথে বরণ করতে পারেন, সেই রক্তক্ষরণে আপনার কষ্ট হবে না। প্রিয় মানুষদের দেওয়া অপবাদ, মিথ্যাচার, গীবত, তহমত, পাথর আপনাকে এত কষ্ট দিবে, এই কষ্টের লোড আপনি সহ্য করতে পারবেন না। আর যদি আল্লাহ পাক আপনাকে সহ্য করার ক্ষমতা দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি এমন ব্যক্তি হবেন যে ব্যক্তির হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ঝান্ডা উঠাই দেবেন ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কওমের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। এবং পুরো শক্তি আপনার সামনে একদিন না একদিন পরাজয় বরণ করবেই, সময়ের ব্যাপার। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নিজের বুকটা এইভাবে আগলায় দিয়ে রাখছেন, আমার গায়ে লাগুক কি ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে না লাগে। আজকে আপনি যায়েদ বিন হারেসাকে পাবেন কোথায়? কিসের ইসলামী বিপ্লবের কথা বলি আমরা? জামা আইমারা এটা ওইটা, যায়েদ বিন হারেসারাই তো নাই। ওইরকম আখলাকের নেতাও যেমন আমরা পাই না, ওই রকম যায়েদ বিন হারেসাদের মতো আমরা মামুরও তো পাই না। বরং এখন তো এমন যুগ চলতেছে যে মানুষ সামান্য দুনিয়াবী স্বার্থের কারণে, সামান্য দুনিয়াবী স্বার্থ, একটু মোহ, একটু দাম্ভিকতা, একটু অহংকার, একটু জিদ, একটু রাগ, একটু ক্ষোভ ইত্যাদির কারণে মানুষ, নিজের প্রিয় মানুষ আপনাকে মানুষের হাতে উঠাই দিতে পারে। সবাই মিলে তাকে পাথর মারো, আমি তাকে দেখতেছি। সবাই তাকে পাথর মারো, আমি তাকে দেখতেছি। যেন নিজের প্রিয় মানুষকে পাথর মারলে এটা দেখলে আপনার মনে আরো শান্তি আসতেছে। আপনারা দৃশ্যটা চিন্তা করেন, এগুলো সিরাতের কিতাবে মওজুদ, পড়েন। নিজের বুকটা তিনি আগলায় দিয়ে রাখছেন। ঠিক এরকমই উহুদের মাঠেও নিজের বুক আগলায় দিয়ে রাখছেন তালহা রাদিয়াল্লাহু আনহু। দূর থেকে একটার পর একটা তীর আসতেছে, ওনার গায়ে লাগতেছে। তীরের আঘাত কি চারটাখানি কথা? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পিঠ দিয়ে রাখছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে যেন না লাগে। তোমরা জীবন্ত শহীদ দেখতে চাও, তালহাকে দেখো। 70-এর বেশি আঘাত তার গায়ে ছিল উহুদের দিন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলছেন যে, হে সাদ, তীর ছুঁড়ো, তোমার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক। কোন সাহাবীর জন্য নবীজি এমন কথা বলেন নাই যে তোমার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক। এবং সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক।